আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। আপনাদের জন্য বড় একটি খবর, সেটি হচ্ছে ভাই যমুনার সকল ষড়যন্ত্র জাস্ট লাথি দিয়ে উড়িয়ে দিল সেনাপ্রধান আর হচ্ছে বিএনপি। কি সেই ষড়যন্ত্র? আপনারা অনেকে জানেন যে ডক্টর ইউনূস তিনি আপনার তার পদত্যাগের যে একটা গুঞ্জন কিংবা যে একটা ষড়যন্ত্র, আরও একটি 5ই আগস্টের মতো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই সরকার যে দীর্ঘমেয়াদীভাবে থাকার একটা পায়তারা চালাচ্ছিল, এটাকে জাস্ট উড়িয়ে দিল বিএনপি জাস্ট লাথি মেরে। উল্টো দিকে শুধু এটাই না, আপনার বিএনপি যে বর্তমান বা ইশরাক তারা মেয়র পদে তিনি কেন বসছে না, এটার পিছনে কারণ হচ্ছে উপদেষ্টাদের 3 জনের পদত্যাগ। আর ফাইনালি সেই 3 জনের পদত্যাগ হচ্ছে। আর এর থেকেও সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আপনার ডিসেম্বরের ভিতরে নির্বাচন একদম নিশ্চিত হয়ে গেল। আমাদের বাংলাদেশের গণমাধ্যমে আপনার মানব জমিন এটা নিশ্চয়তা করছে। উল্টো দিকে আপনার যমুনার যত ষড়যন্ত্র ছিল, মানে অন্তর্বর্তীকালে সরকার আপনার দীর্ঘমেয়াদীভাবে থাকার যে একটা ষড়যন্ত্র, তারপরে হচ্ছে ডক্টর ইউনূস যাতে আরও 5 বছর থাকতে পারে, কিংবা তার যে পদত্যাগকে কেন্দ্র করে আপনার ভুট্টো সাহেব ওরফে নাহিদ ইসলাম তিনি যে আপনার একটা গুঞ্জন ছড়ায় যে ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করবে বিএনপির এই আন্দোলনকে কেন্দ্র করে, কিংবা বিএনপি যে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে সমালোচনা করতেছে এটাকে কেন্দ্র করে এই দায়ভার নিতে চায় না অন্তর্বর্তীকালে সরকার। এর জন্যই প্রফেসর ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করবে। এই যে একটা গুঞ্জন ছড়ায়, মানে তারা চাইছিল যে 5ই আগস্টের মতো যেভাবে আওয়ামী লীগকে তারা উড়িয়ে দিছে, ঠিক সেভাবেই একই মনে করেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তারা বিএনপিকেও সরাই দিবে। কিন্তু এটাতে তারা টোটালি ব্যর্থ হয়ে যায়। আচ্ছা, এখানে কি বিএনপি আপনার একাই কি আপনার কাজ করছে? না ভাই, এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমি বলবো যে বাংলাদেশের 3 বাহিনীর প্রধানের, বিশেষ করে সেনাপ্রধান মিস্টার ওয়াকারের। তার যে একটা নীরবতা, এই নীরবতার অনেকেই আপনার সুযোগের সদ্ব্যবহার কিন্তু করছে, কিন্তু জাগা মতো ডাবার চাল উল্টে দিছে বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার। দর্শক বন্ধুরা, সেটি হচ্ছে আপনার যমুনাকে কেন্দ্র করে তারা বা এনসিপি পার্টি আপনার উইদাউট জনগণের ম্যান্ডেটের ছাড়াই তারা যেভাবে আপনার করিডোর কিংবা দীর্ঘমেয়াদীভাবে থাকার একটা পায়তারা সমস্ত কিছু উল্টে যায়। অন্যদিকে বাংলাদেশে ডিসেম্বরের মাসেই আপনার বা ডিসেম্বরকে কেন্দ্র করেই নির্বাচন সুনিশ্চিত। এর সাথেও আপনার আরও একটি কথা, সেটি হচ্ছে আওয়ামী লীগের বিষয়। এখন কথা হচ্ছে বিএনপি যেখানে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, সেহেতু আপনার নির্বাচন যে সামনে কেন্দ্র করে হচ্ছে, এই নির্বাচনে আওয়ামী লীগ আসবে কিনা এই বিষয়টা কথা বলি। এর ভিতরে বলতে হয় যে ভাই হ্যাঁ, আওয়ামী লীগ আসবে, এটা 100%। তবে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি। তবে আওয়ামী লীগ আসবে, এটা 100% নির্বাচনে। উল্টো দিকে আপনার আসিফ ভুঁইয়া, তারপর হচ্ছে আরেকজন মাস্টার মাইন্ড মাহফুজ, আরেকজন উপদেষ্টা হচ্ছে খলিলুল্লাহ, এই 3 জনের পদত্যাগ সুনিশ্চিত। মানে অন্তর্বর্তীকালে সরকার থেকে এই 3 জন আর থাকছে না, এই 3 জন পদত্যাগ করবে। তারা আপনার তাদের যে নিজ দল সেখানে তারা ফিরে যাচ্ছে। উল্টো দিকে নাহিদ ইসলাম এটাকে কেন্দ্র করে, মানে যমুনার যে ষড়যন্ত্র আপনার জাস্ট লাথি মেরে উড়িয়ে দিল, বা সেনাবাহিনীর কাছে বা বিএনপির কাছে পাত্তাও পেল না এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা এনসিপি। এটার আরও একটি নমুনা হচ্ছে আপনারা এই দৃশ্যটি দেখেন। আপনার এই কি বলে ভুট্টো সাহেব কি বলে যে এনসিপির সাথে নাকি এদের কোনো যোগাযোগ বা ওই ধরনের কোনো সম্পর্ক নাই। মানে ভাই, মিথ্যা বলারও একটা লিমিট থাকা দরকার। মানুষ আসলে এক মুখে কত ধরনের মিথ্যা আসলে রটাতে পারে। একে তো মনে করেন 5ই আগস্টের সেই ঘটনাকে কেন্দ্র করে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সরকার পতন করে, দ্বিতীয়ত আরও একটি মেটিকুলাস ডিজাইন তারা সাজায়, কিন্তু এই ডিজাইনে তারা নিজেরাই মনে করেন শেষ হয়ে যায়। অনেকটা নিজের পায়ে তারা নিজেরাই মনে করেন কুড়াল মারে। বর্তমান বিএনপির অবস্থান হচ্ছে ঢাকার রাজপথে অন্যতম, কারণ এই 3 জন উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত বিএনপি তাদের নিজ নিজ বাসায় ফিরে যাবে না। এখন খেলা হচ্ছে উল্টো দিকে। বর্তমান আপনার সেনাবাহিনীও তারা ঢাকার রাজপথে বা বাংলাদেশে সারা দেশে তারা বর্তমান নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। একে একে বাংলাদেশে যে ডিসেম্বরে যে নির্বাচনকে কেন্দ্র করে যতটুকু সংস্কার দরকার বা আইন শৃঙ্খলা বাহিনী যতটুকু নিয়ন্ত্রণ করা দরকার, বর্তমান সেনাবাহিনী ঢাকার রাজপথে নয়, শুধু আপনার সারা বাংলাদেশকে ঘিরেই যতটুকু সংস্কার কিংবা যতটুকু নিরাপত্তা দরকার, আপনার ক্রিমিনাল কন বা দুর্নীতি কন, যাতে নির্বাচনটা সুষ্ঠু হয় এবং সাধারণ জনগণ তার যে ভোটের অধিকার বা একটা গণতান্ত্রিক দেশের
একটা মানুষের বা সাধারণ জনগণের কি আসলে কি বলে স্বীকৃতি কি? ভোট, তাই তো? সেই ভোট আপনার নিশ্চয়তা করা, যাতে মানুষ তার যেখানে মন চায় সেখানেই তিনি ভোটটা দিতে পারে। এই ধরনের একটা কাজ বর্তমান চালাচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় বাহিনী, সেনাবাহিনী। তবে এটা খুবই খুশির খবর যে এনসিপি পার্টি আর থাকছে না, এবং অন্তর্বর্তীকালে সরকারের যে 3 জন উপদেষ্টা, বিশেষ করে আপনার মাস্টারমাইন্ড আর হচ্ছে আসিফ ভুঁইয়া, তারা থাকছে না, তারা পদত্যাগ করতেছে। উল্টো দিকে ডিসেম্বরেই নির্বাচন হচ্ছে। এর সাথেই আপনার শাহাবুদ্দিন রাষ্ট্রপতি চুপ্প, তিনিও তার পদে অটল থাকবেন, এবং এই ডক্টর ইউনূস তিনি আসলে কতদিন থাকবে এটি হচ্ছে দেখার বিষয়। তবে গুড নিউজ হচ্ছে যে ভাই ডিসেম্বরের ভিতরেই নির্বাচন হচ্ছে, আর অন্তর্বর্তীকালে সরকার যাচ্ছে গাড়ার ভিতরে। এখন দেখার বিষয় যে আপনার আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করে কিনা। যেহেতু বিএনপি আপনার কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ পক্ষে নয়, তারা টোটালি বিপক্ষে, বা সর্বদলীয় কে কেন্দ্র করে একটা গণতন্ত্র প্রক্রিয়ায় বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে যেই একটা সুন্দর সংস্কার বা কিভাবে সুষ্ঠু একটা নির্বাচন করা যায়, সেই কাজেই বর্তমান আপনার কাজ করতেছে বাংলাদেশ সেনাবাহিনী আর হচ্ছে বিএনপি। এখন দেখার বিষয় যে এই ঘটনাটা আসলে এনসিপির উপরে কতটুকু প্রভাব পড়ে। সর্বশেষ আমি উপদেষ্টাদের নিয়ে একটা কথা বলি। সমন্বয়ক সার্জিস, হাসনাত আর আসিফ, এরা আসলে পালাবে কোথায় বলেন তো ভাই? বর্তমান ডিসেম্বরে তো নির্বাচন হচ্ছে, আর সেই নির্বাচনে আওয়ামী লীগেরও ফেরাটা অনেকটা সম্ভাবনা দেখা যাচ্ছে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে এই যমুনাকে কেন্দ্র করে যত ষড়যন্ত্র, সব তো উড়িয়ে দিল। এই 8 মাসে কিংবা অলমোস্ট 1 বছরে আপনারা যে পরিমাণ লুটপাট করছেন, তাই না? দীর্ঘমেয়াদীভাবে থাকার প্ল্যান, এখন আপনারা পালাবেন কোথায় বলেন তো? যেভাবে আপনারা আওয়ামী লীগের পতন ঘটাইছেন, সেম প্রক্রিয়ায় আপনারা বিএনপিরও পতন ঘটাই দিবেন এত ইজি বলেন তো? আমার আসলে একটা কথা চিন্তা হয় যে ভাই, বাংলাদেশে যখন নাকি নির্বাচন হবে, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে যখন নাকি বিএনপি ক্ষমতায় বসবে, তখন এরা পালাবে কোথায় বলেন তো? এরা যাবে কোথায়? কি পরিমাণ লুটপাট করছে রে ভাই! আমার আসলে মাঝে মাঝে খুব চিন্তা করি যে এরা আসলে এদের অবস্থানটা কি হবে, এরা যাবে কোথায়, পালাবে কোথায়, এরা পালাবে কোথায়? পালান পালান, এখনই পালান, সময় থাকতে এখনই পালিয়ে যান, না হলে খবর আছে রে ভাই, তোদের খবর আছে। দর্শক বন্ধুরা, আশা করি বাংলাদেশে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া যে নির্বাচন, সেই নির্বাচনটা সুষ্ঠু হবে, আর এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আমরা বাংলাদেশে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার দেখতে পারবো। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।